দর্শক আসসালামু আলাইকুম। কথায় আছে দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। জিনিসটা আপনাদেরকে আর একটু ক্লিয়ার করে বলি, যেটা হলো আপনার ডিম অনেক সুস্বাদু খাবার এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটি খাদ্যবস্তু। তো এই ডিম ততক্ষণ পর্যন্ত আপনার স্বাস্থ্যের জন্য উপকারী এবং ভালো খাবার, যতক্ষণ পর্যন্ত এই ডিমটা ভালো থাকে। কিন্তু এই ডিমটা যখন পচে যায়, কোনো ক্রমে যদি তার একটু স্পর্শ আপনার হাতে লাগে, বিষ্ঠার চেয়েও নিকৃষ্ট গন্ধ আপনার হাতে জড়িয়ে যাবে, যা আপনার সহ্য সীমার বাহিরে। ঠিক তেমনি যারা দুর্জন, তারা যদি অধিক বিদ্বান হয়, তো ওই দুর্জন যে জাতির, যেই সমাজের, যেই দেশের, ওই সমাজ, ওই জাতির, ওই দেশের অনেক ক্ষতিই করে এরা। এদের দ্বারা কখনো ওই সমাজ, ওই জাতির, ওই দেশের কখনো উন্নতি হয় না। কারণ এদের কাজই হলো দুচ্চরিত্রের মতো কাজ করা, বিপদে জাতির পাশে না দাঁড়ানো, সমাজের পাশে না দাঁড়ানো এবং দেশের পাশে না দাঁড়ানো এদের মূল লক্ষ্য, উদ্দেশ্য থাকে, যদিও এরা বিদ্বান। এই জন্যই মনীষীরা বলেছেন যে দুর্জন বিদ্বান হলো পরিত্যাজ্য, অতএব এদেরকে পরিত্যাগ করাই হলো সবচেয়ে উত্তম এবং সঠিক সিদ্ধান্ত। এবার আসুন, কেন আমি এই কথাটি বললাম। দেখুন, সন্ত্রাসবাদ কখনোই মনুষ্যত্ববোধ তার মধ্যে থাকে না, মানবতা থাকে না, এবং কি মানুষের প্রতি ভালোবাসা, এগুলো থাকে না। হ্যাঁ, ভালোবাসা যে থাকে না সেটা না, কিন্তু মানুষের জন্য না, সেটা থাকে তার নিজ গোত্রের সন্ত্রাসবাদ এবং তার সন্ত্রাসী সন্তানদের জন্য। দেখুন, ভারতীয় সন্ত্রাসবাদ আজ থেকে কয়েক যুগ আগে, হায়দ্রাবাদের ইতিহাস আপনারা সবাই জানেন। এই ভারতীয় সন্ত্রাস কিভাবে সেই হায়দ্রাবাদকে এক রাতের ভিতরে দখল করলো, 30 লাখ মুসলমানকে হত্যা করে তাদের রক্তে রঞ্জিত করেছিল হায়দ্রাবাদ। সেই রক্তের উপরে দিয়ে সাঁতার কেটে গিয়ে এই ভারতীয় সন্ত্রাস, উগ্র হিন্দুত্ব, জায়নিজম হায়দ্রাবাদকে দখল করে তারা তাদের বিভিন্ন রাজ্যে ভাগ করে দিয়েছিল। হায়দ্রাবাদের সেই ইতিহাস জানি, পড়ি, কিন্তু সেখান থেকে আমরা মুসলিমরা এবং আমাদের সেই বিদ্বানরা শিক্ষা গ্রহণ করে না। কারণ কেন যে করেন এটা তারাই বেশ ভালো জানে। হায়দ্রাবাদ তৎকালীন সময়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ছিল। তাদের নিজস্ব পতাকা ছিল, তাদের নিজস্ব মুদ্রা ছিল, তাদের নিজস্ব কেন্দ্রীয় ব্যাংকও ছিল, এবং ওই সময়ে একটি শক্তিশালী উন্নত রাষ্ট্রও ছিল। অর্থ সম্পদের দিক দিয়ে সব কিছুই ছিল, কিন্তু তাদের ছিল না সেই অর্থনীতিতে উন্নত রাষ্ট্রটিকে টিকিয়ে রাখার জন্য, তাকে আত্মরক্ষা স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে ডিফেন্স বাহিনী, সেই সেনাবাহিনী তারা রাখেনি। অথচ এত শক্তিশালী হয়েও তারা সন্ত্রাসবাদের কাছে মাত্র এক রাতের ভিতরে পরাজিত হয়েছে। কারণ তারা সন্ত্রাসবাদের আশেপাশে বসবাস করেছিল, কিন্তু সন্ত্রাসবাদকে প্রতিরোধ করার জন্য, সন্ত্রাসবাদকে মোকাবেলা করার জন্য যে সিস্টেম প্রয়োজন, সেই সিস্টেম তারা রাখেনি, যার কারণে তাদেরকে মাসুল দিতে হয়েছে। ঠিক তেমনি সেই একই ভারত আজও এবং তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নিজ দেশের জনগণকে হত্যা করে, কতটা নির্মমেরা, কতটা ভয়ঙ্কর মানুষ, চিন্তা করতে পারেন ক্ষমতা কি জিনিস তাদের কাছে। এই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নিজ দেশের জনগণকে হত্যা করে, সেই হত্যার দায় পার্শ্ববর্তী একটি স্বাধীন দেশে চাপিয়ে দিয়ে রাতের অন্ধকারে গুন্ডার মতো, সন্ত্রাসের মতো সেই দেশের ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা করে নিরীহ মানুষগুলোকে হত্যা করেছে। কারণ সন্ত্রাসবাদের তো কোনো মানবতা নাই, মনুষ্যত্ববোধ নাই, যার কারণে তারা সাধারণ মানুষ কি আর এমনি মানুষই কি। কারণ পশু তো পশুই, তার কাজই হলো হিংস্রতা করা, তার হিংস্র স্বভাব দিয়ে মানুষকে ধ্বংস করা, মানবতা ধ্বংস করা, মানুষের রক্ত খাওয়া, ইত্যাদি ইত্যাদি, যা আমরা প্রতিনিয়তই এই সন্ত্রাসবাদের কার্যক্রমে দেখতে পাই। ঠিক তেমনই একটি রাষ্ট্রের পাশে আজ আমরা, অথচ আমাদের আলেম সমাজ এখনো নিশ্চুপ। এখন এই বিষয়ে তারা মাথা ঘামাচ্ছেন না, মানুষকে সচেতন করতেছেন না, ঘুমন্ত জাতিকে জাগ্রত করতেছেন না এই সন্ত্রাসবাদকে মোকাবেলা করার জন্য, একে কিভাবে মোকাবেলা করা যাবে সেই রকম উপকরণ তৈরি করতে হবে। জ্ঞান বিজ্ঞান আমাদের এগিয়ে আসতে হবে। তাদের হাতে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর মানুষ ধ্বংসকারী, মানবতা ধ্বংসকারী অস্ত্র আছে, সেগুলোকে ধ্বংস করার জন্য যে প্রযুক্তি প্রয়োজন, বিজ্ঞান প্রয়োজন, আমাদেরকে এগুলো
প্রয়োগ করে এই সন্ত্রাসবাদকে দমন করে এই অশান্ত পৃথিবীকে একটি শান্তিময় পৃথিবীতে যে আমরা প্রতিষ্ঠিত করব সেরকম কোনো শিক্ষা, সেরকম কোনো লেকচার তারা জাতির মধ্যে ডেলিভারি দিচ্ছেন না। শুধু একজন মানুষ এখানে বারবার তিনি এই জাতিকে হুঁশিয়ার করে যাচ্ছেন, তিনি হলেন মুফতি কাজী ইব্রাহিম। ভাবতে অবাক লাগে, বাংলাদেশে তো লক্ষ লক্ষ আলেম ওলামা মুফতি মুহাদ্দিস অভাব নেই, তাদের চোখে কি এগুলো পড়ে না? শুধু তিনি একা বলে যাচ্ছেন, আর সাধারণ মানুষও তার কথায় কতটুকু কর্ণপাত করে আল্লাহ বেশ ভালোই জানেন। কিন্তু কথা হলো যে এত আলেম সমাজ থেকে কি লাভ যদি তারা জাতির প্রয়োজনে কাজে না আসে। যেমন এই দুর্জন বিদ্যানের মতো আজ ওনাদের চরিত্র দেখে আমি অনেক সময় দুঃখে কষ্টে প্রাক্রান্ত হয়ে যাই যে এদের দ্বারা কি হবে, এই জাতির কি লাভ, এদেরকে কোটি কোটি টাকা হাদিয়া দিয়ে লালন পালন করা। মুফতি কাজী ইব্রাহিম উনি কি একাই বাংলাদেশের আলেম? উনার কি একাই দায়িত্ব উনার যে উনি শুধু জাতিকে বলে যাবেন আপনারা দেশের সম্মানিত আসনে বসে কেন এখনো নিশ্চুপ? কেন বাস্তবতা উপলব্ধি করতেছেন না? কেন ইতিহাস পরে ওয়াজের প্যান্ডেলে মানুষকে এ বিষয়ে কথা বলে কোটি কোটি টাকা ইনকাম করতেছেন, অথচ এখান থেকে শিক্ষা নিয়ে যে মানুষকে ঘুরে দাঁড়াতে হবে এই কথাটা কেন বলতেছেন না আপনারা? কেন আপনারা নিজেরও জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাচ্ছেন না এবং মানুষকে উৎসাহ দিচ্ছেন না? আপনারা নিজেরা করে মানুষকে দেখান, হ্যাঁ বিজ্ঞান জ্ঞান বিজ্ঞানে এগিয়ে না থাকলে কখনো সন্ত্রাসবাদ দমন করা যায় না। যদি মিছিল মিটিং এগুলো করে পৃথিবী থেকে সন্ত্রাসবাদ বিদায় করা যেত তাহলে অবশ্যই অনেক আগেই মিছিল মিটিং এর মাধ্যমে সন্ত্রাসবাদকে দমন করা যেত। কিন্তু সেটা কি হচ্ছে না, বরঞ্চ সন্ত্রাস যে অস্ত্র নিয়ে আসে, দেখুন আপনি প্রযুক্তির বাইরে গিয়ে বিজ্ঞানের বাইরে গিয়ে কখনো আপনি সফল হতে পারবেন না, এটা সম্ভব না। এটা আমাদের ইসলামেও স্বীকৃত। দেখুন একটি পিস্তল সে কখনো নিজে চলতে পারে না, এটা যখন একজন ভালো মানুষের কাছে যায় তখন সে সাধারণ মানুষের আত্মরক্ষার্থে কাজ করে, সে ভালো মানুষের সম্মান রক্ষার্থে কাজ করে। চোর গুন্ডা বদমাশ ইতর তাদের জন্য এটা একটা ভয়ঙ্কর রূপ। ঠিক এই একই অস্ত্র যদি সন্ত্রাসবাদের কাছে যায় তখন সাধারণ মানুষের আতঙ্কিত থাকতে হয় যে কখন এসে আমাকে গুলি করলো, কখন এসে আমাকে মেরে ফেললো, কখন এসে আমার ধন সম্পদ লুট করে নিয়ে গেল। তাহলে এখানে কি হলো যে প্রযুক্তি এবং বিজ্ঞান এর তো কোনো দোষ নেই, ব্যবহার যে করে তার দোষ। আপনারা এই প্রযুক্তি এবং বিজ্ঞানকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছেন, হারাম বলে তাড়িয়ে দিয়েছেন বলেই সন্ত্রাসবাদীরা এগুলো গ্রহণ করে কুড়িয়ে নিয়ে আজ তারা বিশ্বকে একটি নরকাগ্নি এবং একটি অগ্নি স্ফুলিঙ্গ এবং কি ধ্বংসাত্মক একটা পৃথিবীতে রূপান্তরিত করেছে, যার বিষ বাষ্পে আজ সাধারণ মানুষ দিশেহারা, বিশেষ করে মুসলিমরা সবচেয়ে বেশি নিপীড়িত, নির্যাতিত, অত্যাচারিত। এদেরকে কিছুই করা যাচ্ছে না, কারণ আজ মুসলমানের হাতে এদেরকে প্রতিরোধ করার জন্য যে অস্ত্র থাকা প্রয়োজন সেগুলো নেই। অতএব এই দায়ভার থেকে আপনারা কখনো এড়িয়ে থাকতে পারবেন না। এক সময় না এক সময় আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি আপনাদের করতেই হবে। কারণ আপনারা নিজেরাই বলেন সন্ত্রাসবাদীরা যা যা আবিষ্কার করতেছে সবই কোরআন থেকে রিসার্চ করে আবিষ্কার করতেছে। তাহলে তারা যদি এগুলো কোরআন থেকে রিসার্চ করে আবিষ্কার করতে পারে, আপনি কোরআনের ধারক বাহক হয়ে কেন এগুলো আবিষ্কার করতে পারলেন না? এগুলো যদি আপনি আবিষ্কার করতেন তাহলে সন্ত্রাসবাদকে এগুলোর ভয় দেখিয়ে আপনারা ওদেরকে দমিয়ে রাখতে পারতেন। কিন্তু ওরা যেগুলো আবিষ্কার করে আপনাদেরকে শুধু দমিয়ে রাখছে না, বরঞ্চ ওগুলোর আঘাত দিয়ে আপনাদেরকে নিঃশেষ করে দিচ্ছে, মানবতাকে নিঃশেষ করে দিচ্ছে। শান্তি এই পৃথিবীতে আজ তারা অশান্তি, আজ তারা পৃথিবীটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, অথচ আপনারা কিছুই করতে পারতেছেন না। এখনো আপনাদের ঘুম ভাঙতেছে না এ থেকে পরিত্রাণ যে কিভাবে পাবেন, কিভাবে এ থেকে আত্মরক্ষা করা যায়, কিভাবে একটি জাতিকে রক্ষা করা যায়, সেরকম কোনো প্ল্যান প্রোগ্রাম আপনারা হাতে নিচ্ছেন না। অথচ আপনার দুয়ারের কাছে সন্ত্রাস এসে করা নাড়তেছে আর আপনি এখনো আরামে ঘুমাচ্ছেন। কিন্তু এই ঘুমটা যে আপনার জন্য কতটা বেদনাদায়ক, কতটা ভয়ঙ্কর হবে একবারও কি আপনি কল্পনা করেন না? অথচ আপনারা জাতির নেতৃত্বের আসনে বসে আছেন জ্ঞানী হয়ে, কিন্তু সেই জ্ঞানের পরিধি যদি এরকম হয় তাহলে সেই মানুষ যারা আপনাদেরকে ভালো জানে, আপনাদের কথায় বিশ্বাস করে, আপনাদেরকে নেতা মানে, তাদের কি অবস্থা হবে? হয়তো এই জন্যই গুণীজনরা বলে গেছেন যে বিদ্যান দুর্জন বিদ্যান হলো পরিত্যাজ্য। ঠিক আজ আমার তাই মনে হচ্ছে, কারণ আপনাদের কর্মকাণ্ড, আপনাদের কর্মপরিকল্পনা, আপনাদের চারিত্রিক গুণাবলী এটাই বলে যে আপনারা আসলে দুর্জন। আপনারা বিদ্যান কিন্তু দুর্জন, তাই আপনাদেরকেও এই জাতির উচিত পরিত্যাজ্য করা। আপনাদেরকে ত্যায্য না করলে এই জাতি তাদের মাসুল কড়াই গন্ডায় দিতেই হবে, এর বিকল্প কোনো পথ খোলা নাই। দেখুন এই যে আফগানিস্তান কি ছিল, আজ তারা জ্ঞান বিজ্ঞানকে কতটা প্রাধান্য দিয়ে
বিশ্বের সুপার পাওয়ার শক্তি হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। এই সত্যকে আপনি যতদিন অস্বীকার করবেন ততদিন লাঞ্ছিত হবেন। যখন এই সত্যকে স্বীকার করবেন ঠিক তখনই আপনি পৃথিবীতে আত্মমর্যাদাশালী একটি মানুষ, একটি জাতিতে রূপান্তরিত হতে পারবেন। অতএব আসুন আপনারা আপনাদের বিজ্ঞানকে দুর্জনের কাজে না লাগিয়ে বিজ্ঞানকে ভালো কাজে ব্যবহার করুন, যাতে আপনাদের দ্বারা দেশ, জাতি, সমাজ উপকৃত হয়। দর্শক, আজ এ পর্যন্ত। দেখা হবে আরেকটি নতুন এপিসোডে।